হ্যালো, কি অবস্থা সবার? আজকে আমরা এসকিউএল এর একটা গুরুত্বপূর্ণ এবং খুবই ছোট টপিক এলিয়াস নিয়ে আলোচনা করব। তো এলিয়াস শেখার আগে আমাদের তো অবশ্যই একটা টেবিল প্রয়োজন হবে। তো আমাদের কাছে অলরেডি স্টুডেন্টস টেবিল নামে একটা টেবিল আছে। এইটাকে যদি আমরা রান করি তাহলে আমরা এই টেবিলটা দেখতে পাবো। ঠিক আছে? তো এলিয়াস শেখার আগে আমাদেরকে জানতে হবে এলিয়াস কেন ইউজ করা হয়। তো এলিয়াস ইউজ করা হয় মূলত কলাম নেম অথবা টেবিল নেমকে মোর রিডেবল করার জন্য। মোর রিডেবল মানে কি? মানে সহজে দেখে বোঝা যায় যেন, মানে সহজেই যেন বুঝতে পারি এটা। বা অনেক সময় টেবিলের অনেক বড় নাম আছে বা কলামের অনেক বড় নাম আছে, সেটাকে ছোট করার জন্য এলিয়াস ইউজ করা হয়। তো আমরা এক্সাম্পল যখন দিব তখন তোমরা এটা বুঝতে পারবা। তো এখানে আমি জাস্ট সিনটেক্স লিখে রাখছি, সো এটাও বুঝাই দিচ্ছি। যেমন এইটা ডাবল হাইফেন দিয়ে যদি আমরা কোনো কিছু লিখি, এটাকে আসলে এসকিউএল সিঙ্গেল লাইন কমেন্ট হিসেবে বিবেচনা করে। ঠিক আছে? আর মাল্টি লাইন কমেন্টের স্ট্রাকচারটা এরকম। ঠিক আছে? তো আজকের টপিক যেহেতু এলিয়াস, তো এলিয়াস নিয়ে আমরা আলোচনা করি। তো স্টুডেন্টস টেবিলে নেম নামে একটা কলাম আছে। তো আমি চাচ্ছি যে আমি যখন কোয়েরি করব তখন নেম নামের যে কলামটা আছে সেটাকে আমি স্টুডেন্ট নেম হিসেবে দেখতে চাই। ঠিক আছে? তো সেটা যদি করতে চাই তাহলে আমাদেরকে একটা কাজ করতে হবে। সেটা হলো প্রথমে আমরা সিলেক্ট যেই কলামটা দেখতে চাই সেই কলামের নাম লিখব, সিলেক্ট নেম। এরপরে একটা অ্যাজ দিব। দেন নেম কলামটাকে আমি যে নামে দেখতে চাই বা যে নামে দিলে আমার বোঝার সুবিধা হবে বোঝার, সেই নামটা দিব। যেমন ধরো আমি দিলাম STUDENT, স্টুডেন্ট নেম। ঠিক আছে? ফ্রম STUDENT স্টুডেন্টস টেবিল থেকে। তো এই কোয়েরিটা যদি রান করি তাহলে কি দেখায়? এই যে স্টুডেন্ট নেম হিসেবে এই কলামের নাম হয়ে গেছে। এটা কিন্তু শুধুমাত্র এখানেই হয়েছে, এটা মেইন টেবিলে এই পরিবর্তনটা হয় নাই এবং হয়ও না। ঠিক আছে? এটা একটা টেম্পোরারি নেম। এই এলিয়াসটা হচ্ছে একটা টেম্পোরারি নেম। এটা টেবিলে কোনো প্রভাব ফেলে না। এটা জাস্ট যে কোয়েরি করে তার বোঝার সুবিধার্থে ইউজ করা হয়। ঠিক আছে? তো আমরা যদি আরেকটু দেখতে চাই, যেমন এখানে নেম দেখছি আমরা। আচ্ছা, আমাদের টেবিলটা আরেকবার রান করি, কি কি কলাম ছিল। ধরো এজ। ঠিক আছে? আমরা এজও দেখতে চাই। তো এখানে যদি দেখি স্টুডেন্ট সিলেক্ট নেম অ্যাজ স্টুডেন্ট নেম, আমরা এজ দেখতে যাচ্ছি। দেন এজ, এজকে আমরা দেখতে চাচ্ছি স্টুডেন্ট এজ নামে, STUDENT স্টুডেন্ট এজ। ঠিক আছে? এখানে যদি এটা রান করি তাহলে দেখা যাবে এই যে স্টুডেন্ট নেম, স্টুডেন্ট এজ। ঠিক আছে? কলামের নাম পরিবর্তন হয়ে গেছে। আচ্ছা, এটা গেল কলামের জন্য, মানে এলিয়াস এইভাবে লিখতে হয়। আরেকটা আছে, আরেকটা এলিয়াস হয়, সেটা হচ্ছে টেবিলের জন্য। তো এইটার সিনট্যাক্সটা যদি আমরা খেয়াল করি তাহলে দেখতে পাবো এই যে এরকম। ঠিক আছে? আচ্ছা, টেবিলের নামকে আমরা মানে এলিয়াস দিয়ে লেখা যায়। ঠিক আছে? তো এইটা যদি আমি দেখতে চাই, আহ, প্রথমে আমাদের টেবিলটাকে একবার রান করে নিই, কি অবস্থা। এই যে এরকম টেবিল ছিল। তো আমাদের টেবিলের নাম ছিল স্টুডেন্টস টেবিল। তো আমরা যদি লিখি সিলেক্ট, কথার কথা নেম, ফ্রম STUDENTS স্টুডেন্টস অ্যাজ এস।
এই স্টুডেন্টস টেবিলটাকে আমরা এজ দিয়ে প্রকাশ করছি, ঠিক আছে? তো এটা রান করলে তেমন কোনো কিছুই বোঝা যাবে না। যদি রান করি কি অবস্থা হয়, এটা রান করলে আমরা কোনো কিছু বুঝতে পারতেছি না আসলে যে আমরা এখানে এজ দিয়ে আমাদের কোনো লাভ হলো নাকি ক্ষতি হলো। তো এইটাকে মেইনলি যেভাবে লেখা হয়, এই যে স্টুডেন্টস টেবিলকে আমরা এজ দিয়ে প্রকাশ করলাম না, তো আমরা যখন বেশিরভাগ ক্ষেত্রে যখন জয়েন নিয়ে কাজ করি তখন এরকমটা করা হয়। তো স্টুডেন্টস টেবিলকে যেহেতু এস দিয়ে প্রকাশ করলাম, তাহলে আমরা এখানে এস ডট নেম মানে স্টুডেন্ট টেবিলের মধ্যে যে নেম আছে তাকে দেখাও। এটা যদি আমি রান করি তাহলে বোঝা যাবে। এই যে, তো এটার বেস্ট এক্সাম্পল দেওয়া যায় হচ্ছে যখন আমরা জয়েন শিখবো সে সময়, হ্যাঁ, কারণ জয়েনের সময় একাধিক টেবিল নিয়ে কাজ করা হয়। এখানে তো একটাই টেবিল, তাই আমরা এখানে কোনো পরিবর্তন বুঝতে পারতেছি না। কিন্তু যখন একাধিক টেবিল নিয়ে কাজ করা হবে তখন আমরা এই টেবিলের নামের সাথে অ্যালিয়াসটা ইউজ করি, ঠিক আছে? আর নর্মালি আমরা কলামের নামের সাথে অ্যালিয়াসটা ইউজ করে থাকি। তো অ্যালিয়াস ইউজ করার আরেকভাবে করা যায়। এখানে আমরা যেমন অ্যাজ দিছি, অ্যাজ না দিলেও কাজ করে, ঠিক আছে? আমরা যদি অ্যাজ না দিয়ে কাজ করি, এখানে যদি অ্যাজ না লিখি, জাস্ট নেমকে আমরা স্টুডেন্ট নেম হিসেবে দেখতে চাই এবং এজকে স্টুডেন্ট এজ হিসেবে দেখতে চাই, তাও কাজ করবে। যদি এটা রান করি, এই যে সেম ভাবেই কাজ করতেছে, কিন্তু অ্যাজ দেওয়াটা উচিত, কারণ অ্যাজ দিলে আমরা এই জিনিসটা ভালোভাবে বোঝা যায় আর কি। তাছাড়া তো সব কিছু একসাথে মিশে যায়। এই যে, মানে আমরা নেম কলামকে স্টুডেন্ট নেম হিসেবে দেখতে চাচ্ছি, এজ কলামকে স্টুডেন্ট এজ হিসেবে দেখতে চাচ্ছি। এটা সুন্দর বোঝা যায়, এই জন্য আমরা অ্যাজ ইউজ করার চেষ্টা করব আর কি। আর টেবিল নামের ক্ষেত্রে যে অ্যালিয়াসের কথা বললাম, এটা যখন আমরা একাধিক টেবিল নিয়ে কাজ করব তখন দেখা যায় কোয়েরি অনেক বড় হয়ে যায়, 2-3টে টেবিলের নাম লিখতে হচ্ছে। তখন আমরা টেবিল নেমকে শর্ট করার জন্য মেইনলি অ্যালিয়াস ইউজ করে থাকি। তো অ্যালিয়াস নিয়ে আজকের ভিডিও এই পর্যন্তই। আহ, আহ, ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবা এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা। ধন্যবাদ সবাইকে।